আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব আপনাদের সাথে খুবই সহজ এবং সুস্বাদু একটি মাছের রেসিপি। আজকে দেখাবো খুব সামান্য মশলায় পেঁয়াজ এবং টমেটোর মাধ্যমে কিভাবে মাছের ভুনা করা যায়। আশা করছি এই রেসিপিটি ফলো করলে যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাইরা যারা বিদেশে থাকেন তারা উপকৃত হবেন। কারণ আমরা অনেকেই ঝামেলা মনে করে মাছ রান্না করে খেতে চাই না। এবার শুরু করা যাক আমাদের কি উপকরণ কতটুকু করে লেগেছে এবং কিভাবে রান্নাটি করেছি। আজকে রান্না করব কোরাল মাছ। নিয়েছি 400 গ্রাম ওজনের বেশ বড় দুটি টুকরো। তাতে এখন আধা চা চামচের পরিমাণ লবণ এবং আধা চা চামচের পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রাখবো। তারপর একটি ফ্রাই প্যানে 5-6 টেবিল চামচের মতো রান্নার তেল গরম করে তাতে মাছের টুকরাগুলি ভেজে নেব। মাছগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দুপাশ, এপিঠ ওপিঠ করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব এবং ফ্রাই প্যানে থাকা সেই তেলেই আমি দিয়ে দেব আধা বাটি পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো যখন 70% মতো ভাজা হয়ে যাবে তখন তাতে আমি দিয়ে দেব আধা বাটি পরিমাণ কেটে রাখা টমেটো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আধা চা চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আরও দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন তাতে দিয়ে দিব একটুখানি পানি। পানিটা খুব ভালোভাবে মিশিয়ে আমি পেঁয়াজ এবং টমেটোগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব আবার আধা কাপ পরিমাণ পানি। আবারও মশলাগুলোকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে যখন মশলাগুলো খুব ভালো কষানো হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব মাছের টুকরাগুলো। এখন এই টুকরাগুলোকে একটু উল্টে দিব, খুব সাবধানে যেন ভেঙে না যায়। ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার ঢাকনা তুলে মাছটা একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব কিছু কাঁচা মরিচ এবং কেটে রাখা ধনিয়া পাতা। মাছগুলোকে আবার একটু নেড়ে চেড়ে একটু উল্টে দিব। বেশ হয়ে গেল আজকের মাছ ভুনা। রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।